নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি রকি। চলুন আজ আমি আপনাদেরকে বৃন্দাবনের আরও কিছু সাইট সিন ঘুরিয়ে আনি। যেহেতু আমরা এরপর যাব রাজখান কি সমাধি দেখতে, তো ওই জন্য আমরা দাদাকে জেনে নিচ্ছিলাম এরপরে আমরা কোথায় দাঁড়াবো। তো দাদা বললেন যে এখন আমাদের অনেকটাই সময় আছে, যেহেতু এখানে 12টার পর সব মন্দির বন্ধ হয়ে যায়, তাই রাজখান সমাধিতে এখন খোলা থাকবে। তাই আমরা ওখানে উদ্দেশ্যেই একদম বেরিয়ে পড়লাম। আজকে দুপুরের লাঞ্চটা আমরা গাড়িতেই করব বলে ঠিক করেছিলাম। আমরা যখন গাড়িতে উঠি তখন কিছু কিছু খাবার আমরা কিনে নিয়েছিলাম। চিড়া ভাজা, বাদাম ভাজা, ছোলা ভাজা, চানাচুর, বিস্কুট, এছাড়াও মুড়ি। তো আমরা সবাই গাড়িতেই লাঞ্চ করে নিয়েছিলাম। আর ড্রাইভার দাদাকে আমরা 100 টাকা দিয়ে দিই, উনি আশেপাশে কোথাও একটা দুপুরে লাঞ্চ করে উনি চলে আসেন। এই যে পিছনে আছে মা, ঠাকুমা, জেঠিমা, আর মাঝখানে আছে দিদি, আমি, মমতা মাসি, আরেক মাসি। মোটামুটি সবাই আমরা বেশ আনন্দ করে মিলেমিশেই আমরা কাটছে দিন। এই হচ্ছে সেই ভাইরাল গেট আমরা প্রায় ভিডিওতে দেখতে থাকি, মেরে বৃন্দাবন। আর এখন আমরা একদম এই চারধামের পাশে যে রোডটি আছে ওই রোড দিয়ে আমরা সোজা চলে যাব। এই চারধাম নিয়েও আমি একবার ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। এখানেও খুব সুন্দর জায়গা, আর মন্দিরের ভেতরটা এতটাই সুন্দর সাজানো গোছানো যে একবার আসলে আপনার মন ভরে যাবে। তাও যদি আপনি সন্ধেবেলায় আসেন আর এখান ছেড়ে যেতে ইচ্ছে করবে না। এই হচ্ছে একটি গেট, এরকম 4টি গেট আছে ভেতরে। বাইরে থেকে এত সুন্দর লাগছে দেখতে, একবার ভাবুন তো ভেতরটা কেমন লাগবে। চলুন, এখন আমরা পৌঁছে গেলাম রাজখান কি সমাধি। ভেতরটা এতটাই সুন্দর আর এতটাই বড় যে 1 ঘন্টার কাছাকাছি প্রায় লেগেই যাবে। তাই ড্রাইভার দাদাকে বললাম যে আপনি পার্কিংটা সাইডে করে রাখুন, আমরা ততক্ষণ ঘুরে আসি। এই ঢুকতেই হচ্ছে প্রথমে এটি আমাদের চোখে পড়লো, আর এখানে একটি খুব সুন্দর মন্দিরও আছে। ভেতরটা এতটাই বড় বাগান, আর চারিদিকটা শুধু সবুজ আর সবুজ। এখানে হচ্ছে টয়লেট আছে, ছেলেদের একদিকে, মেয়েদের একদিকে। এখানে যেহেতু আমরা অনেকক্ষণ সময় কাটাবো, তাই আমরা ধীরে সুস্থে আমাদের মতন করে ঘুরছিলাম। আশেপাশে যেহেতু সব মন্দিরগুলো এখন প্রায় বন্ধ দুপুরবেলা বলে, তো ওই জন্য আমরা এখানে অনেকক্ষণ সময় পেয়ে পুরোটাই আপনাদের কাছে একবারে তুলে ধরব। সামনে যে মন্দিরের মতন চূড়াটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে রাজখান কি সমাধি নামেই পরিচিত। এখানে কৃষ্ণের বড় ভক্ত রাজখানের সমাধি দেওয়া আছে। এইখানে যে রাজখান কি সমাধির আগের অবস্থা আর এখনের অবস্থা কেমন আছে, দুটি ফটো খুব সুন্দর করে বোর্ডে দেয়া আছে। চলুন এবারে আমি একটু সামনে থেকে দেখাই আপনাদেরকে। ইনি ছিলেন কৃষ্ণের বড় ভক্ত রাজখান। ওনার আসল নাম হচ্ছে সৈয়দ ইব্রাহিম, যা রাজখান নামে সবাই ওনাকে চিনত। ভেতরটা দেখুন কি সুন্দর, বেলে লাল পাথর দিয়ে একদম তৈরি করা। এই জায়গাটি হচ্ছে মহাবন, মথুরা রোডের কাছে। আর ইনি ছিলেন ভক্তিকালের একজন বিখ্যাত মুসলিম কবি। তিনি কৃষ্ণ ভক্ত ছিলেন। ব্রজ ভাষায় রাধাকৃষ্ণের উপর অনেক কবিতা লিখেছিলেন বলে বলা হয়। রাজখান মহাবনে কৃষ্ণলীলা দেখেই এতটাই মুগ্ধ হয়েছিলেন যে এখানেই থেকে গিয়েছিলেন তিনি। ইনি খুব সুন্দর উক্তিও বলতেন। মানুষ হো তো কানহা কো গোয়াল বানো, গোয়াল হো তো কৃষ্ণ কো গায়ে বানো। অর্থাৎ মানুষ হলে কৃষ্ণের গোয়ালা হব, গরু হলে কৃষ্ণের গায়ে হব। খুব সুন্দর এনার প্রত্যেকটা থাম্বাতে বা দেয়ালে এনার নানান রকম কবিতাও লিখে আছে। জায়গাটি এতটাই শান্ত আর চুপচাপ, খুবই সুন্দর একটি শান্ত মনোরম পরিবেশ বলতে এখানেই আমি বুঝি। একটা জনসাধারণের আওয়াজ নেই, গাড়ির শব্দ নেই, এতটাই চুপচাপ। আর এইখানেও খুব সুন্দর করে বছরে 2বার মেলা হয়।
এখানে ওই জন্মাষ্টমীর সময় এখানে খুব সুন্দর বড় করে মেলা হয়। আরেকটি হচ্ছে রাজখান জয়ন্তীতেও এখানে মেলা হয়। এখানে হিন্দু আর মুসলিম দুই সম্প্রদায়েরই মানুষই আসেন। রাজখান প্রমাণ করেছিলেন যে ভক্তির কোনো জাত ধর্ম বলে কিছু হয় না। তিনি যেহেতু প্রেমের কবি ছিলেন, তাই তিনি কবিতার মাধ্যমেও অনেক কিছুই বোঝাতেন সবাইকে। আর ওনার কবিতাগুলি আজও বৃন্দাবনে পাওয়া যায়। কি সুন্দর দেখছেন, বাগান আর বাগান চারিদিকটা। অনেকটা বড় জায়গা তো জুড়ে এটা করা, তাই এতটাই সুন্দর চারিদিকটা, সবুজে আর সবুজে ভরা একদম। মনে হচ্ছে যেন অক্সিজেনের ভান্ডার, একটু বসলেই যেন চোখ দুটো জুড়িয়ে আসে একদম। আর পুরো ছাওয়া, কি সুন্দর লাগছে, অপূর্ব। আর এই পাঁচিল ঘেরার ওই পারে আছে অনেক ধান জমি আর মাঠ। ওখানে দেখুন কি সুন্দর ময়ূর ঘুরে বেড়াচ্ছে, এই দেখুন। এই রাজখান সমাধির মধ্যে একটি অনেক পুরানো কুয়াও আছে। এই যে বোর্ডে দেয়া আছে আগের অবস্থা আর এখনের অবস্থা কেমন। কুয়াটি বেশ চারিদিকটা ঘেরা আছে। আর এনার কুয়াটির জল আগে খুব পবিত্র বলে মানাও যেত। এখন হয়তো জলটি অনেকটা শুকিয়ে গিয়েছে, কিন্তু আগেকার সময় এইখানে জল নিয়ে গরু খাওয়ানো হতো এবং নানান পবিত্র কাজেও এই জল ব্যবহৃত হতো। এখানে একটি ছোট্ট সুইমিং পুলের মতন একটি জায়গা আছে। এখানে হয়তো জল বেঁধে রাখা হয়েছে, এখন খুব একটা ব্যবহার হয় না বলে হয়তো অযত্ন হয়ে পড়ে আছে। আর সামনের দিকে একটি মঞ্চ আছে। এই মঞ্চটিও হয়তো পুজোর সময়, কোনো বড় অনুষ্ঠানের সময় সুন্দরভাবে সাজিয়ে রাখা হয় বা কিছু। আর এখন আমি চলুন কুয়াটা হচ্ছে আপনাদেরকে দেখাই। পুরো কুয়াটার উপরে পুরো ঢাকনার সিস্টেম করা আছে। এখানে তো লোহার পাত দিয়ে একদম ঘেরা আছে, আর সাইডে একদম লাল বেলে পাথর দিয়ে মোড়ানো আছে। এরপরে আমরা এখান থেকে একদম বেরিয়ে যাব রমন রেতির কাছে। আর এই যে রমন রেতির বাইরে একদম এরকম একটা বিরাট বড় একটি পার্ক আছে। এখানে হরিণ, খরগোশ ও আরও কিছু জাতির পশু পাখি এখানে আছে। আর এই যে চোখের সামনে দেখছেন, এটি হচ্ছে ইমু, অস্ট্রেলিয়ার স্থানীয় পাখি। সাধারণত এরা উড়তে খুব একটা পারে না। আর ওই যে দূরে দেখছেন হরিণ, আর মাঝখানটা খুব সুন্দর জল দিয়ে একদম বাঁধানো আছে। জল টেস্টা পেলে এখানে ওরা জল গ্রহণ করে। দূরে দূরে আরও অনেক কিছু প্রজাতির পশু পাখিও আছে। আমি তবু সামনেটুকু আপনাদেরকে দেখাতে পারলাম। এবার আমি রমন রেতির ভেতরটা একবার দেখাই, চলুন আপনাদেরকে। একদম প্রথমে ঢুকতেই এই বড় গেটটি পড়ে। এখানটা এত সুন্দর, একদম মন এখানেও ভরে যাবে আপনার। আপনি সাইট সিনে এই রমন রেতি জায়গাটি অবশ্যই রাখবেন লিস্টে। এতটাই সুন্দর ভেতরটা। আর আপনারা তো সবাই জানেন, রমন মানে ভালোবাসা আর রেতি মানে বালি, অর্থাৎ ভালোবাসার বালি। একদম মন্দিরের ঠিক পেছন দিকেই আছে ওই বালির জায়গাটি, যেখানে মানুষজন এসে পবিত্রতা মনে করে ওখানে বালিতে গড়াগড়ি ও স্নান করে। একটু আপনাদেরকে এই রাধাকৃষ্ণের যুগল মূর্তিটা জুম করে দেখাই। এই মন্দিরটি একদম গোকুল রোডের পাশে, মথুরা থেকে ধরুন ওই 15 কিলোমিটার দূরে অবস্থিত এই মন্দিরটি। আর এই যে এই রাস্তা দিয়ে যাওয়া যাচ্ছে, যেখানে হচ্ছে শ্রীকৃষ্ণ রাসলীলা করেছিলেন। দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ যখন গোকুলে ছিলেন, তখন শরৎ পূর্ণিমার রাতে এখানকার বালির উপর মহারাস হয়েছিল। গোপীরা গরু বাছুর সব কিছু নিয়ে একদম ছুটে চলে এসেছিলেন কৃষ্ণের এই বাঁশির আওয়াজ শুনে। পুরো এখানে রাত ভোর একদম রাসলীলা হয়েছিল, তাই জায়গাটিকে রমন রেতি বলা হয়। কেউ কেউ এখানের বালি প্রসাদ হিসেবেও বাড়ি নিয়ে আসে। এখানে বসে যদি আপনি কৃষ্ণ নাম করেন, আপনার মনস্কামনাও পূর্ণ হবে।
এর ঠিক পাশেই আছে একটি শিব মন্দির। চলুন আপনাদেরকে আমি শিব মন্দিরটা দেখিয়ে আনি। আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। হর হর মহাদেব।